Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 6-এর একটি মডেল কোশ্চেন পেপার সমাধান করার চেষ্টা করব থার্ড সামেটিভ পরীক্ষার প্রস্তুতি হিসেবে। চলো শুরু করা যাক। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। I sat in the dark view room of the space station. আমি স্পেস স্টেশনের কালো অন্ধকার ভিউ রুমে বসে আছি। I looked out at the earth. আমি পৃথিবীর দিকে তাকাচ্ছি। It was somewhat familiar to me. এটি আমার কাছে পরিচিত লাগছে। There was a small photograph of the blue planet in our drawing room. আমাদের ড্রয়িং রুমে এই নীল গ্রহের একটি ছোট ছবি আছে। I, Kepler Masterman, was born on the moon 15 years back. আমি কেপলার মাস্টারম্যান চাঁদে জন্মগ্রহণ করেছি 15 বছর আগে। মাই মাদার হ্যাড বিন ডেড 5 years ago. 5 বছর আগে আমার মা মারা গেছেন। শি হ্যাড টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ, দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস. আমার মা আমাকে পৃথিবীর ব্যাপারে অনেক গল্প বলেছেন। মাই ফাদার ইজ দ্য গভর্নর অব দ্য মুন. আমার বাবা হলেন চাঁদের গভর্নর। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু আর্থ. তিনি পৃথিবীতে একটি অভিযানে যাচ্ছেন। অ্যান্ড হেয়ার ওয়াজ আই অ্যাকম্প্যানিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু আর্থ. আর আমি তার এই অভিযানে প্রথমবার সঙ্গ দিতে চলেছি। আই লুক ডাউন অ্যাট আর্থ. আমি পৃথিবীর দিকে তাকিয়ে আছি। ইট সিমড সো ক্লোজ টু মি অ্যান্ড দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট. এটি এত কাছে যে আমার মনে হচ্ছে আমি যেন এটিকে স্পর্শ করতে পারি। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes বিফোর আওয়ার জার্নি স্টার্টেড. আমাদের আরও 15 মিনিট অপেক্ষা করতে হবে আমাদের যাত্রা সুখ হওয়ার জন্য। ফিলিং রেস্টলেস, আই লেফট দ্য ভিউইং রুম অ্যান্ড গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অব দ্য স্পেস স্টেশন. অস্থির হয়ে আমি ভিউ রুম ছেড়ে আমাদের স্পেস স্টেশনের সেন্টারে যে লম্বা প্যাসেজ আছে সেটা পেরিয়ে চলে এলাম। আই কুড সি মাই ফাদার দেয়ার সারাউন্ডেড বাই রিপোর্টার্স. আমি দেখতে পেলাম যে আমার বাবাকে সাংবাদিকেরা ঘিরে আছে। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম হুইচ ওয়াজ এমটি. আমি আবার ভিউ রুমে চলে এলাম যেটি ফাঁকা ছিল। আই লুকড আউট ইনটু স্পেস. আমি মহাকাশের দিকে তাকালাম। মাই মুন, মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও. চাঁদ, যেটা হচ্ছে আমার বাড়ি, সেটাকে আমার খুব ছোট লাগছে। এইবার নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এখানে বলেছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস. নিচের বাক্যগুলি ঠিক না ভুল। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট. ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার. এবং সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্টটি বলতে হবে। 1. কেপলার মাস্টারম্যান ওয়াজ দ্য ফাদার অব দ্য ন্যারেটর. কেপলার মাস্টারম্যান ছিলেন বক্তার বাবা। এটি ফলস, কারণ মাই ফাদার ইজ দ্য গভর্নর অব দ্য মুন. এখানে বক্তা নিজেই বলেছেন যে তার বাবা হচ্ছেন চাঁদের গভর্নর। 2. দ্য ন্যারেটর হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য আর্থ. বক্তার পৃথিবীর ব্যাপারে কোনো ধারণাই নেই। এটি ফলস, সেজন্য এফ। এটার সাপোর্টিং স্টেটমেন্ট হবে শি টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ। 3তে বলেছে কেপলার্স মাদার লিভড উইথ হিম. কেপলারের মা তার সাথে থাকে বা বাস করে। এটিও ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে মাই মাদার হ্যাড বিন ডেড 5 years ago. বিতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ. সঠিক অপশন বা বিকল্পটি বেছে নিতে হবে। স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ ওয়ার টোল্ড টু কেপলার বাই হিজ. পৃথিবীর গল্পগুলি তাকে বা কেপলারকে বলেছিল গ্র্যান্ডমাদার, মাদার, ফাদার, সিস্টার. সঠিক উত্তর হবে মাদার। কেপলার ফাদার ওয়াজ দ্য ড্যাশ অব দ্য মুন. কেপলারের বাবা ছিলেন চাঁদের প্রেসিডেন্ট, গভর্নর, সেক্রেটারি, প্রাইম মিনিস্টার. সঠিক উত্তর হবে গভর্নর। কেপলার হ্যাড এ স্মল অফ আর্থ ইন দেয়ার ড্রয়িং রুম. কেপলার পৃথিবীর একটি ছোট তাদের ড্রয়িং রুমে আছে। ম্যাপ,
ফটোগ্রাফ, বুক, মডেল। সঠিক উত্তর হবে ফটোগ্রাফ, স্মল ফটোগ্রাফ। 4 নম্বরে দ্য ন্যারেটর ওয়াজ বর্ন অন, বক্তার জন্ম। দ্য সান, দ্য আর্থ, দ্য মুন, দ্য ভেনাস। সঠিক উত্তর হবে দ্য মুন, অর্থাৎ চাঁদে জন্ম। 3. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. হোয়ার ডিড দ্য ন্যারেটর সিট, ন্যারেটর বা বক্তা কোথায় বসে আছে? দ্য ন্যারেটর স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অব দ্য স্পেস স্টেশন, বক্তা স্পেস স্টেশনের একটি অন্ধকার ভিউ রুমে বসে আছে। বাই হুম ওয়াজ দ্য ন্যারেটর ফাদার সারাউন্ডেড, ন্যারেটরের বা বক্তার বাবাকে কারা ঘিরে আছে? দ্য ন্যারেটরস ফাদার সারাউন্ডেড বাই রিপোর্টার্স, বক্তার বাবাকে ঘিরে রেখেছে সাংবাদিকেরা। এইবার দেখো এখানে একটি কবিতা আছে, তার নিচের প্রশ্নগুলি আমাদের লিখতে হবে। দ্য ফিশারম্যান গোজ আউট অ্যাট ডন, জেলেরা ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়। হোয়েন এভরি ওয়ানস অ্যাবেড, যখন বাকিরা সবাই ঘুমিয়ে থাকে। অ্যান্ড ফ্রম দ্য বটম অফ দ্য সি, এবং সমুদ্রের মাঝখান থেকে। ড্রজ আপ হিজ ডেলি ব্রেড, তারা নিত্যদিনের রুজি রোজগার অর্জন করে আনে। হিজ লাইফ ইজ স্ট্রেঞ্জ, তাদের জীবন বড় অদ্ভুত। হাফ অন দ্য শোর, অর্ধেক জীবন কাটে তীরে বা ডাঙায়। অ্যান্ড হাফ অন দ্য সি, এবং অর্ধেক জীবন কাটে সমুদ্রে। নট কোয়াইট এ ফিশ অ্যান্ড নট কোয়াইট দ্য সেম অ্যাজ ইউ অ্যান্ড মি, তাদের জীবনটা মাছেদের মতোও না, আবার কিছুটা আমরা যেরকমভাবে থাকি সেই রকমও না। দ্য ফিশারম্যান হ্যাজ কিউরিয়াস আইজ, জেলেদের চোখ খুবই কৌতূহলী। দে মেক ইউ ফিল সো কোয়ার, তাদের কাছে তোমার খুব অদ্ভুত লাগবে। অ্যাজ ইফ দে হ্যাড সিন মেনি থিংস অফ ওয়ান্ডার অ্যান্ড অফ ফিয়ার, যেন তারা অনেক জিনিস দেখেছে যা খুবই বিস্ময়ের এবং ভয়ের। দে আর লাইক সি অন ফগি সি হোয়াইট ডেজ, নট গ্রে নট কোয়াইট ব্লু, তারা কতকটা দিনের বেলায় কুয়াশাচ্ছন্ন সমুদ্রের মতো, পুরোপুরি ধূসর বর্ণেও নয়, আবার পুরোপুরি নীল বর্ণেও নয়। দে আর লাইক দ্য ওয়ান্ডারাস টেলস হি টেলস, নট কোয়াইট ইয়েট মে বি ট্রু, এবং তাদের কাছে বিস্ময়কর সব গল্পের ভাণ্ডার আছে যেগুলো কতটা সত্য সেটা আমরা জানি না। হি নোজ সো মাচ অফ বোটস অ্যান্ড টাইডস, তিনি নৌকাও এবং সমুদ্রের ঢেউয়ের ব্যাপারে কত কিছু জানেন। অফ উইন্ডস অ্যান্ড ক্লাউডস অ্যান্ড দ্য স্কাই, বাতাসের ব্যাপারে, মেঘের ব্যাপারে এবং আকাশের ব্যাপারে। বাট হোয়েন আই টেল অফ সিটি থিংস হি স্নিপস অ্যান্ড শাটস ওয়ান আই, কিন্তু আমি যখন তাকে শহরের জীবনের কথা বলি তিনি সেখান থেকে নিজেকে সরিয়ে নেন। এইবার এই প্রশ্নগুলির উত্তর আমরা দেখব। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, সঠিক বিকল্পটি টিক চিহ্ন দিতে হবে। দ্য ফিশারম্যান গোজ আউট অ্যাট, ফিশারম্যান বা জেলেরা বেরিয়ে যান। মিডনাইট, সানসেট, ডন, ডাস্ক, সঠিক উত্তর হবে ডন, ভোরবেলায়। দ্য ফিশারম্যানস লাইফ ইজ হাফ অন দ্য শোর অ্যান্ড হাফ আপন, জেলেদের জীবন অর্ধেক ডাঙায় এবং বাকিটা দ্য রক, দ্য সান, দ্য সি, দ্য মুন, সঠিক উত্তর হবে দ্য সি, অর্থাৎ সমুদ্রে। দ্য ফিশারম্যানস আইজ আর, জেলেদের চোখ হচ্ছে কিউরিয়াস, কানিং, বিউটিফুল, ব্রাইট, সঠিক উত্তর হবে কিউরিয়াস, অর্থাৎ কৌতূহলী। দ্য ফিশারম্যান টেলস টেলস, ফিশারম্যান বা জেলেরা বলে। অ্যাডভেঞ্চারাস, ফিয়ারফুল, বোরিং, ওয়ান্ডারাস, ওয়ান্ডারাস, সঠিক উত্তর হবে ওয়ান্ডারাস টেলস, বিস্ময়কর গল্প। দ্য ফিশারম্যান নোজ মাচ অফ, জেলেরা অনেক কিছু জানে। থান্ডার, বোটস, ওয়েদার, স্টিমার্স, সঠিক উত্তর হবে বোটস, বোটস অ্যান্ড টাইডস, নৌকো এবং সমুদ্রের ঢেউয়ের ব্যাপারে। বিতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। দ্য ফিশারম্যান ড্রজ আপ, ফিশারম্যান বা জেলেরা অর্জন করে। হিজ ডেলি ব্রেড ফ্রম বটম অফ সি, তাদের রুজি রোজগার সমুদ্রের মাঝখান থেকে। 2. দ্য ফিশারম্যানস আইজ মেক ওয়ান, ফিশারম্যানদের চোখ যে কোনো একজন মানুষকে ফিল সো কোয়ার, অদ্ভুত রকমের আচরণ করতে বাধ্য করে।
When the fisherman hears of the city things, যখন ফিশারম্যান বা জেলেরা শহরের জীবনের কথা শোনে, he sniffs and shuts one eye, তারা এই ব্যাপারে কোনো উৎসাহ দেখায় না। এইবার নিচে আনসিন প্যাসেজটি আমরা একবার দেখে নেব। Kripacharya, the son of the warrior Sharadvana and Nimb Janapadi, was appointed to teach Kauravas and Pandavas archery and other martial arts. কৃপাচার্য, যিনি ছিলেন শরদবান ও জনপদীর ছেলে, তিনি কৌরব ও পাণ্ডবদের তীরন্দাজি ও অন্যান্য যুদ্ধের কৌশল শিক্ষা দেওয়ার জন্য নিযুক্ত হন। When they became proficient enough, Bhishma was on the lookout for another teacher to teach them more advanced techniques. যখন তারা এই বিদ্যায় কৌশলী হয়ে উঠল, তখন ভীষ্ম অন্য একজন শিক্ষকের খোঁজে ছিলেন, যিনি তাদেরকে আরও ভালোভাবে এই শিক্ষা দিতে পারেন। দ্রোণাচার্য ওয়াজ এঙ্গেজড ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে গুরু দ্রোণাচার্যকে নিযুক্ত করা হয়েছিল। দ্রোণাচার্য ওয়াজ দ্য সন অফ ঋষি ভরদ্বাজ, দ্রোণাচার্য ছিলেন ঋষি ভরদ্বাজের ছেলে। পরিস্থতা, দ্য কিং অফ পাঞ্চালা, ওয়াজ এ গ্রেট ফ্রেন্ড অফ ভরদ্বাজা, পরিস্থত, যিনি পাঞ্চালার রাজা ছিলেন, তিনি ভরদ্বাজের খুব ভালো বন্ধু ছিলেন। দ্রুপদ, দ্য কিং সন, ইউজ টু ভিজিট হার্মিটেজ অফ ভরদ্বাজা ডেইলি টু প্লে অ্যান্ড স্টাডি উইথ দ্রোণাচার্য, দ্রুপদ, যিনি ছিলেন রাজার ছেলে, তিনি মাঝে মাঝেই ভরদ্বাজের কুটিরে যেতেন খেলা এবং পড়াশোনা করতে দ্রোণাচার্যের সাথে। আফটার দ্য ডেথ অফ পরিস্থতা, দ্রুপদ বিকেম দ্য কিং অফ দ্য পাঞ্চালা, পরিস্থতার মৃত্যুর পর দ্রুপদ পাঞ্চালা রাজ্যের রাজা হন। বাই দিস টাইম দ্রোণাচার্য টু লস্ট হিজ ফাদার, এই সময় দ্রোণাচার্যের পিতারও মৃত্যু হয়। হি স্পেন্ট হিজ টাইম ইন স্টাডিজ অ্যান্ড ইন দ্য প্র্যাকটিস অফ অস্টেরিটি, তিনি তার সময় পড়াশোনা এবং কঠোর জীবনযাপনে অতিবাহিত করছিলেন। এইবার আমরা প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডিড কৃপাচার্য টিচ দ্য কৌরবস অ্যান্ড দ্য পাণ্ডবস, কৃপাচার্য কৌরব এবং পাণ্ডবদের কি শিখিয়েছিলেন? কৃপাচার্য টট দ্য কৌরবস অ্যান্ড দ্য পাণ্ডবস আর্চারি অ্যান্ড আদার মার্শাল আর্টস, কৃপাচার্য কৌরব ও পাণ্ডবদের তীরন্দাজি এবং অন্যান্য যুদ্ধের কলাকৌশল শিখিয়েছিলেন। হাউ ডিড দ্রোণাচার্য স্পেন্ড হিজ টাইম আফটার হিজ ফাদার্স ডেথ, দ্রোণাচার্য তার পিতার মৃত্যুর পর কীভাবে জীবনযাপন করেছিলেন? হি স্পেন্ট হিজ টাইম ইন স্টাডিজ অ্যান্ড ইন প্র্যাকটিস অফ অস্টেরিটি, তিনি তার সময় পড়াশোনা এবং কঠোর জীবনযাপনে অতিবাহিত করছিলেন। Complete the following sentences with information from the passage. To teach the Kauravas and the Pandavas more advanced techniques, কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধের কলাকৌশল আরও ভালোভাবে শেখার জন্য ভীষ্ম was on the lookout for another teacher. 2. কৃপাচার্য was the son of, কৃপাচার্য ছিলেন ছেলে the warrior Saradvana and Nimb Janapadi. 3. Drupada used to visit the hermitage of Rishi Bharadwaja, দ্রুপদ ঋষি ভরদ্বাজের আশ্রমে যেতেন ডেইলি টু প্লে অ্যান্ড স্টাডি উইথ দ্রোণাচার্য। আফটার পরিস্থতাস ডেথ দ্রুপদ, পরিস্থতার মৃত্যুর পর দ্রুপদ বিকেম দ্য কিং অফ পাঞ্চালা। শীতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। দ্য ইয়াং ম্যান ওয়াজ, এখানে হবে অ্যাপয়েন্টেড, নিযুক্ত করা হয়েছিল, ইন হিজ জব। অর্জুনা ওয়াজ দ্য বেস্ট, এখানে হবে আর্চার, সবচেয়ে ভালো ধনুর্ধর। দ্য টিচার রিওয়ার্ডেড হিজ সাবজেক্ট, শিক্ষক মশাই তার ছাত্রদের পুরস্কার দিলেন।
গ্রামার এখানে বলেছে 4 বা 4 চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলির জেন্ডার চেঞ্জ করতে হবে। বয়, বয়ের ফেমিনাইন জেন্ডার হবে গার্ল। ফাদার, ফাদারের ফেমিনাইন জেন্ডার হবে মাদার। স্ট্যাগ, স্ট্যাগের ফেমিনাইন জেন্ডার হবে ডিয়ার। ব্যাচেলার, ব্যাচেলারের ফেমিনাইন জেন্ডার হবে মেড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, সঠিক আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে হবে। উই ওয়েন্ট, এখানে হবে ইন দ্য পার্ক, আমরা পার্কে গিয়েছিলাম। অ্যান্ড হ্যাড এ পিকনিক, এবং পিকনিক করেছিলাম। আই প্লেড অন এ স্লাইড অ্যান্ড হ্যাড এ চকলেট। দেন উই টুক এ ওয়াক। এবার 6 নম্বরে বলেছে আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস, কী ধরনের সেন্টেন্স সেইগুলোই লিখতে হবে। ক্যান উই গো দেয়ার, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। পাস দ্য সুগার প্লিজ, দয়া করে আমাকে চিনি দাও, এটি হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাবাচক বাক্য। শি ইজ নট ওয়েল, সে ভালো নেই, এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। সিট ডাউন, বসো, এটি ইম্প্যারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞামূলক বাক্য। চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলির নাম্বার চেঞ্জ করতে হবে। প্রোডাক্ট, এটা প্লুরালে হবে প্রোডাক্টস। ফার্নিচার, ফার্নিচার প্লুরালেও হবে ফার্নিচার। অক্স, অক্স প্লুরালে হবে অক্সেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।